ফুটন্ত গরম পানিতে কাঁচা রুটি সেদ্ধ করে ইউনিক একটা নাস্তা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। যখন ঘরে একটা বা দুটো রুটি থাকবে তখন চাইলে এই টেকনিক ফলো করে এই একটা বা দুটো রুটি দিয়ে আপনারা মোটামুটি 4-5 জনের মতো নাস্তা তৈরি করে নিতে পারবেন। এছাড়া এই নাস্তাটাকে আপনারা হোমমেড পাস্তাও বলতে পারেন। তো প্রথমে রুটিগুলো ফুটন্ত গরম পানিতে 2-3 মিনিট জাল করে সেদ্ধ করে নিচ্ছি। এরপর রুটিগুলো নামিয়ে ঠান্ডা করে একটা ছুরি দিয়ে কিছুটা মোটা করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা চিকন করে কেটে নিতে পারেন, সেক্ষেত্রে এটা খেতে নুডলসের মতো লাগবে। তো আমি কিছুটা মোটা করে কেটে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা তেল, দিয়ে সবগুলো কেটে রাখা রুটি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। আর এখানে নিয়েছি কিছু সবজি, এই সবজিগুলো দিয়ে এই রুটিগুলো এখন আমি রান্না করব। প্রথমে হাঁড়িতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি বরবটি কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি। সবগুলো সবজি দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা একটু নেড়ে মিশিয়ে নিয়ে এরপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। চাইলে এখানে আপনারা যে কোনো নুডলসের মশলাও অ্যাড করে দিতে পারবেন, আবার চাইলে টমেটো সস বা সয়া সস এগুলোও দিয়ে দিতে পারবেন। তো সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা রুটিগুলো দিয়ে সবজিগুলোর সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিলে এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। তো আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি নাস্তাটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন নাস্তাটা কেমন হয়েছে। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো দিয়ে রাখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।